দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মযজ্ঞ যেন থামছেই না। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে তাণ্ডব চালিয়েছে ইহুদি দেশটি। বিগত 1 বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে ইরানের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি আর চাপের মুখে পড়েছিল নেতানিয়াহুর দেশটি। তাই আজ ভোরের আগ পর্যন্ত দীর্ঘ 1 মাস ইয়েমেনে কোনো ধরনের হামলা চালায়নি তারা। ঠিক কি কারণে ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের এই শত্রুতার শুরু তা দেখে নেওয়া যাক এক নজরে। সোমবার ভোরে ইয়েমেনে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে ইয়েমেনের হুদাইদা, হুসাইন, রাশিসা ও সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। তাণ্ডব চালানো হয়েছে দেশটির রাশ কান্তিফ বিদ্যুৎ কেন্দ্রেও। হুতিরা ইসরায়েলে যে আক্রমণ করেছিল তার জবাবেই ইয়েমেনে এসব হামলা চালানোর কথা জানা যায়। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়ায়। গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ও লোহিত সাগরে ইসরায়েলের সমর্থক পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায় তারা। হুতিরা মূলত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কারণেই তারা ইসরায়েলের চক্ষুশূলে পরিণত হয়। ইসরায়েলের সর্বশেষ হামলার পর হুতিদের সামরিক মুখপাত্র বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহে ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। এ কারণে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদাহে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে দিয়ে বলে, ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজন যেন সরিয়ে নেওয়া হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।